يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: كل الناس يبدو فبائع نفسه فمعتقها أو موبقها، وكما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমারে আজকেও জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চান্দ্র মাসের হিসেবে আপনারা অবগত আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস শাবান মাসে আমরা ইতিমধ্যেই পদার্পণ করেছি। শাবান মাসের যে ফজিলত, শাবান মাস কেন্দ্রিক কিছু কথা আমরা গত জুমায় আলোচনা করেছি এবং শাবান মাসের গুরুত্বের মধ্যে সবচেয়ে বেশি মাত্রা যোগ করে যে জিনিসটা লাইলাতুল নিসফি মিন শাবান, মধ্য শাবানের মধ্যে আমাদের সমাজে যেটা শবে বরাত নামে প্রসিদ্ধ, সেই গুরুত্বপূর্ণ রাতও সামনে আসছে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমার সময় পাবো সেই বিষয়ে কথা বলা। মাঝখানে আমরা যে বিষয়টা অবতারণ করতে যাচ্ছি সেটা হলো এই যে চান্দ্র মাস, যাকে কেন্দ্র করে এই মাস গণনা শুরু হয়। মহারমের শুরুর দিকে হিজরি বছর যখন শুরু হয় তখন আমরা সাধারণত আলোচনা করে থাকি হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন, সেই হিজরতকে কেন্দ্র করে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবায়ে কেরাম যারা মুসলমানদের বিভিন্ন অঞ্চল মুসলমানদের হস্তগত হওয়ার পরে অন্যান্য দেশসমূহ যখন আসলো, সেই দেশসমূহে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নর নিযুক্ত করেছিলেন, তাদের পরামর্শ ক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সন গণনা ক্যালেন্ডার প্রণয়ন করেছিলেন, সেই ক্যালেন্ডার হিজরতকে কেন্দ্র করে প্রণীত হয়েছিল এবং এর থেকে হিজরি সন যেটা, সেই হিজরি সনকে আমরা গণনা করি। যে হিজরি সনের আমরা বর্তমানে শাবান মাসে অবস্থান করছি। এই হিজরত সংক্রান্ত লম্বা চওড়া কথা আমরা মুহররমের শুরুর দিকে সাধারণত বলে থাকি। তো সেই হিজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরত কেন্দ্রিক যেই ক্যালেন্ডার প্রণীত হয়েছে, সেই ক্যালেন্ডারেরই আরেকটা রূপ আমাদের সামনে এখন উপস্থিত। হিজরতকে কেন্দ্র করে প্রণীত আরেকটা রূপ। আপনারা জানেন আমরা বাংলা যেই সন, সেই হিসাবে বছরের একদম শেষ সময়ে এখন অবস্থান করছি। আগামী পরশু নতুন বর্ষ শুরু হবে, বৈশাখ, পহেলা বৈশাখ আগামী রবিবার। অর্থাৎ বাংলা সন হিসাব করলে আমরা চৈত্র মাসের শেষ দিকে, অর্থাৎ একটা নতুন বছরের সায়ান্নে এসে উপস্থিত হয়েছি।
এবং শীঘ্রই আমরা নতুন একটা বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। তো আমরা যে কথাটা বলছি সেটা হলো, আমরা হিজরতকে কেন্দ্র করে মুহররমের শুরুতে একটা আলোচনা করি হিজরত কেন্দ্রিক, আর এখন বৈশাখ শুরু হচ্ছে। এই মুহররম এবং বৈশাখ এই দুইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সেই হিজরতকে কেন্দ্র করে প্রবর্তিত ক্যালেন্ডারের দুইটা রূপ। হিজরি সনের ব্যাপারে তো আমরা জানি, হিজরি সন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই সন প্রণীত হয়েছে। তো হিজরি এর থেকে নামই হয়েছে এটা হিজরি। তো হিজরি সনটা যেমন, এই বাংলা সনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন্দ্রিক এই বাংলা সন, এটা অনেকেই এটার ইতিহাস ঘাটতে গিয়ে অনেক রাজাদের নাম আলোচনা করেন। শশাঙ্ক সেই রাজার নাম অনেকে বলেন, তবে প্রসিদ্ধ যেই কথা সেটা হলো এই বাংলা সনের প্রবর্তক, সেটা এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্য যখন চলছিল, সেই মুঘলদের এক শাসক বাদশাহ আকবর, যার নাম আপনারা শুনেছেন অনেকবারই, সেই বাদশাহ আকবর, তার হাত ধরেই এই বাংলা সনের প্রবর্তন হয়। তো বিষয়টা অনেকটা এইরকম, মুসলমানরা যখন এই এলাকায় শাসন করত, আমরা হয়তো কয়েক জুমা আগেও কোনো ঘটনাক্রমে এই কথা উল্লেখ করেছিলাম যে যখন মুঘল সম্রাটরা যখন এই বাংলা এবং এই উপমহাদেশ পুরোটা যখন তারা শাসন করত, এই উপমহাদেশ শাসন করার সময় তারা হুদুদ কিসাস, শরঈ আইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাতলে দেওয়া নিয়ম নীতি, যথাসম্ভব এগুলি বাস্তবায়নের চেষ্টা করতেন তারা। সেই সম্রাটরা আল্লাহ প্রদত্ত যে নিয়ম নীতি, কিছু সমস্যা ছিল, তাদের ভোগবিলাস ইত্যাদি ইতিহাস লেখা হয়ে থাকে, এগুলি একদম অবান্তর না, তাদের মধ্যকার সমস্যা ছিল অবশ্যই, কিন্তু তারপরেও তারা যথাসম্ভব এই চেষ্টাটুকু করতেন যেন আল্লাহ তাআলা যেইভাবে শাসন করার জন্য আদেশ দিয়েছেন, যেইভাবে প্রজাদের সাথে আচরণ করতে হয়, অপরাধ করলে শাস্তিগুলোকে যেই নিয়মে বাস্তবায়ন করতে হয়, এই সবগুলো বিষয়ে যেন মেনটেন করা যায়, এগুলি আমলে নিয়েই যেন এই শাসন কার্য পরিচালিত করা হয়, এই বিষয়টা সম্পর্কে ওনারা মোটামুটি সচেষ্ট ছিলেন। এই কথা আমরা আগেও বলেছি। তো এই সম্রাটরা তারা যে তারিখ ইত্যাদির হিসাব করত, তারিখগুলি সম্পূর্ণরূপেই হিসাব করা হতো এই হিজরি সনকে কেন্দ্র করে। হিজরি সন মুহররম সফর, যার শাবান মাসে আমরা এখন উপনীত হয়েছি, এই হিজরি সনে তাদের কার্যক্রমগুলি পরিচালিত হতো। তো এই সময়ে হিজরি সনকে মেনে নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হলে এই বাংলার অঞ্চলের লোকজন আস্তে আস্তে একটা সমস্যার সম্মুখীন হলো। সমস্যার সম্মুখীন বলতে, হিজরি সন যেহেতু চন্দ্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, চান্দ্রবর্ষ এটা, এই কারণে এটার সাথে সূর্যের যে বর্ষ সেটার একটা তফাৎ পরিলক্ষিত হয়। 354 দিনে চন্দ্রবর্ষ শেষ হয়ে যায়, 354 দিন পর পর নতুন বছর আসে চাঁদের হিসাব করতে গেলে। চাঁদের হিসাবে 354 দিন পর পর বছর পাল্টে যায়, অথচ সূর্যের হিসাবে বছর পাল্টে আরো পরে 365 দিনেরও কিছু সময় বেশি, 365 দিন 8 ঘন্টার মতো সম্ভবত। তো 365 দিনের চেয়েও একটু কয়েক ঘন্টা বেশি সময় পর দিন পর পর সূর্যের হিসাবে বছর পাল্টায়, অথচ চন্দ্রের হিসাবে বছর পাল্টে যায় 354 দিন পর পরই। তো এই কারণে একটা সমস্যা আস্তে আস্তে দেখা গেল, সেটা হলো বাংলার অঞ্চলের লোকজন, এই অঞ্চলের শাসক যারা, তারা যখন এই এলাকার লোকজনের কাছ থেকে শুল্ক, কর, খাজনা ইত্যাদি উসুল করার প্রয়োজন দেখা দিল, তখন হিজরি সন হিসাবে যেহেতু সবকিছু পরিচালিত হতো, হিজরি সন অনুযায়ী উদাহরণস্বরূপ যে মুহররম মাস আসলে তখন আপনারা খাজনা দিবেন, এই ফরমান জারি ছিল। কিন্তু যেহেতু ফসল ইত্যাদি হয় সূর্যকে কেন্দ্র করে, আর তৎকালীন শাসকরা দিন গণনা করতেন চন্দ্রকে কেন্দ্র করে,
এই কারণে ওনাদের মুহররমের শুরুতে খাজনা দিতে হবে এই ফরমান জারি করে দিলেও আস্তে আস্তে কয়েক বছর পর দেখা গেল মুহররম মাস তো এসে পড়ল, কিন্তু ফসল কাটার মৌসুম এখনো আসতেছে না। এই একটা সমস্যা তৈরি হলো। ওনারা যে হিসেবে শুল্ক, কর, খাজনা ইত্যাদি আদায় করবেন সেই সময়গুলি চলে আসে, কিন্তু এগুলি দেওয়া হয় যার উপর ভিত্তি করে যে ফসল কাটা ইত্যাদিকে কেন্দ্র করে সেই ফসল কাটার মৌসুম আসে না। এই সমস্যাটা যখন দেখা দিল, তখন বাদশাহ আকবর 993 হিজরিতে 1584 খ্রিস্টাব্দে পারস্যের এক জ্যোতির্বিদ আমির ফতেহুল্লাহ সিরাজি, সম্ভবত নাম যে আমির ফতেহুল্লাহ সিরাজি, উনাকে ডেকে গেব্রিয়াল যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের আলোকে একটা ক্যালেন্ডার প্রণয়নের আদেশ দেন। সেই ক্যালেন্ডার প্রণয়নের আদেশ দিয়েছেন। সেই ক্যালেন্ডার প্রণীত হয়েছে 993 হিজরি 1584 খ্রিস্টাব্দ। এই সময়টাতে এই ক্যালেন্ডার প্রণীত হলেও বাদশাহ আকবরের আদেশে যেহেতু এই কাজটা করা হয়েছে, এই জন্য বাদশাহ আকবর কবে ক্ষমতায় আসীন হয়েছিল একটু পিছনে ফিরে যাওয়া হয়েছে, আরো 29 বছর পিছনে, 963 হিজরি অর্থাৎ 1556 খ্রিস্টাব্দ। 1584 খ্রিস্টাব্দের ক্যালেন্ডার প্রণীত হলেও এই ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে 1556 থেকে, অর্থাৎ যেই সময়ে বাদশাহ আকবর সিংহাসনে আসীন হয়েছে। 1584 খ্রিস্টাব্দে ক্যালেন্ডার প্রণীত হয় এবং 1556 থেকে গণনা শুরু হয়। 1556 থেকে গণনা শুরু হলে 1556 যেই সময়টা, এই সময়টার মুহররম মাস, যেটা মুহররম মাস মানে বছরের প্রথম মাস। বছরের প্রথম মাস এর অর্থ হলো ওই সময়ে একটাই পদ্ধতি ছিল, ওই সময়ে বছর গণনার পদ্ধতি একটাই ছিল, সেটা হলো হিজরি সনকে কেন্দ্র করে। সেই হিসাবে মুহররম মাস ছিল সেই সময়ে। আর ওই সময়ে যেহেতু মুহররম মাস ছিল, বাংলার প্রথম মাস বৈশাখ, ওই সময়ে মুহররম এবং বৈশাখ একই মাস। মুহররম মাস এবং বৈশাখ 1556-তে একই মাস ছিল যখন এই গণনাটা শুরু হয়। এরপরে আস্তে আস্তে প্রায় 11 দিনের মতো, প্রতি বছর বা কিছুদিন পর পর 12 দিনও হয়, 11 দিন বা 12 দিন, এইভাবে চন্দ্র মাস যেটা সেটা এগিয়ে যাচ্ছিল। তো এগিয়ে যেতে যেতে সেই হিসাবে আমরা দেখি যে বাংলা সন করলেও 1440 বলি, 1426, আর হিজরি সন করলেও বলি আমরা 1440। 1400 দ্বারা ঠিক থাকে, মাঝখানে 14-15 বছরের একটা পার্থক্য। তো এই যে 14-15 বছরের পার্থক্য 1556 থেকে না শুরু হলো, 1556 থেকে শুরু হয়েছে, যেটা এখন পর্যন্ত 500 বছরও হয়নি। বাংলা যেই সন, সেই সন গণনার যে ইতিহাস, বাংলা ক্যালেন্ডারের যে প্রণয়ন, সেই ক্যালেন্ডার প্রণীত হয়েছে এখন পর্যন্ত 500 বছরও পূর্ণ হয়নি, কিন্তু আমরা বাংলা বলি 1426। এই 1426টা কোত্থেকে এলো? সেই 1426-এর অর্থ হলো 1426 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই সময়টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরতের সময় থেকে নিয়ে কত বছর হলো হিজরতের, এটাকে যদি আপনি চন্দ্রের হিসাবে বলতে যান তাহলে 1440 বছর হয়ে গেছে। কিন্তু যদি এই হিজরতের কত বছর হলো এটাকে যদি আপনি সূর্য দিয়ে বলতে যান, সূর্যের বছর দিয়ে, তাহলে এই পর্যন্ত 1426 বছর হলো। এই হলো 1426 আর 1440, এই দুইটা এই পার্থক্যের কারণ। এই 1400 বছর বা এই 1400 বছরে বাংলা এবং চন্দ্র এবং সূর্য এগুলির বছরের মধ্যে চন্দ্র বছর যেটা, সেটা প্রায় 15 বছরের মতো এগিয়ে গেছে, কারণ প্রতি বছর 10 দিন, 11 দিন, 12 দিন করে আগুচ্ছে।
তো হিজরত যেটা আমরা বলছিলাম, এই হিজরতকে কেন্দ্র করে ওই সময়ের মুসলমানরা যেহেতু হিজরি সন হিসেবে তারা দিন গণনা করতেন, এই কারণে সূর্যের উপর ভিত্তি করে ক্যালেন্ডার প্রণয়ন করলেও এটা মূল উৎসটা সেই হিজরতকেই রেখেছেন ওনারা। হিজরতকে মুসলমানরা এত গুরুত্ব দেওয়ার কারণ আমরা ইতিপূর্বেও বলেছি, হিজরত মুসলমানদের অন্যতম একটা মাইল ফলক। মুসলমানদের যে বিজয়, মুসলমানদের যে ইসলামের যে শৌর্য এটা বিকশিত হওয়ার একটা অন্যতম মাইল ফলক হলো এই হিজরত। এই হিজরতের পরেই মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এর আগ পর্যন্ত মুসলমানরা নিগৃহীত ছিল, সেই জায়গাতেই মুসলমানরা ইসলামের দাওয়াত দিত, মক্কার মুশরিকরা তাদের উপর নির্যাতন চালাত এবং সেই নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার অনুমতি পর্যন্ত মুসলমানদের ছিল না। ওই পর্যন্ত মক্কায় থাকাকালীন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এটাই ছিল যে আপনারা ধৈর্য ধারণ করুন, এখন পর্যন্ত ধৈর্য ধরুন, তাদের এই নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলবেন না। এরপরে এই হিজরতের পরে যখন নিজেদের এলাকার লোকেরা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কারণে নিজেদের আত্মীয় স্বজন, ঘর বাড়ি সবকিছু ছাড়তে হলো, এই ছাড়ার পরে অন্য এক এলাকায় গেলেন। ওই এলাকায় গিয়েও যখন ওনারা নিস্তার পেলেন না, তখন আল্লাহ তাআলা বলেছেন যে এইবার যদি আপনাদের সাথে কেউ লাগতে আসে তাহলে সমুচিত জবাব দিবেন। তো এই সমুচিত জবাব দিবেন। মুসলমানরা এখন আর দুর্বল না, মুসলমানরা এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এখন থেকে। এই যে চেতনাটা, সেই চেতনাটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা এতদিন পর্যন্ত অত্যাচারিত হয়েছে তাদেরকে কিতাল করার, যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। এই আদেশ আল্লাহ তাআলা হিজরতের পরেই দিয়েছেন এবং হিজরতের পরেই মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সবক পেয়েছে। এই কারণে হিজরতটা এত গুরুত্বপূর্ণ এবং মুসলমানরা তাদের বিভিন্ন কার্যক্রম এগুলির সাথে হিজরতের একটা সম্পর্ক রাখেন। সেই থেকে মুসলমানরা শাসন করতেন এই এলাকা। সেই মুসলমানরা এই এলাকা যারা শাসন করতেন তারা হিজরি সনকে, যেমন হিজরতকে কেন্দ্র করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রণয়ন করেছিলেন, সেই বাদশা আকবর উনিও এই মুসলমানদের জন্য যে একটা চন্দ্র বছরের যে সূর্যকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার প্রণয়ন করেন, সেই ক্যালেন্ডারের উৎস এই হিজরতকেই রাখেন। তো হিজরতের ব্যাপারে আরো কিছু কথা আমরা বলেছি। হিজরতকে নিয়ে আমরা অনেকেই এই হিজরত একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই হিজরতের যে এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে তার অন্যান্য ইবাদতের অনেক কিছুই আল্লাহ তাআলা কবুল করেন না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালাইহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু, ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি। এই ঈমান আনার পরে হিজরত না করার কারণে মুসলমানদের সাথে তাদের কোনো ওয়ালায়াত নাই, কোনো সম্পর্ক নাই। ঈমান আনছে কিন্তু হিজরত কেন করলো না? এই হিজরত না করার কারণে মুসলমানদের সাথে, মুমিনদের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ছিল এই হিজরত। বাকি যখন ফাতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়েছে, এরপর থেকে আল্লাহ তাআলা বলেছেন এরপর থেকে আর হিজরত, যে হিজরতের ইবাদতটা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হিজরাতা বা'দাল ফাতহি। হিজরত তো ছিল মুসলমানদের একটা এমন ইবাদত যে মুসলমানরা ঈমান আনবে, ঈমান আনার কারণে মুসলমানরা এমন এলাকায় ঈমান আনবে যে এলাকার মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ করবে অন্যান্য ধর্মের লোকজন। দেশে মুসলমান হয়েছে, এই মুসলমান হওয়ার কারণে তার উপরে আক্রমণ করবে, মানুষ নির্যাতন করবে। এই নির্যাতন থেকে বাঁচার জন্য ছিল হিজরত। কিন্তু ফাতহে মক্কার পরে মুসলমানরা বিজয়ী হয়েছে। এখন মুসলমানদের উপরে কেউ আক্রমণ করলে একটাই পন্থা, সেটা হলো এই আক্রমণের সমুচিত জবাব দিতে হবে। এখন এলাকা ছেড়ে পালালে চলবে না। এখন মুসলমান হইলে এই মুসলমানদের উপরে যদি কেউ আক্রমণ করে, তাহলে সেই আক্রমণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসবে, এটা চলবে না। এখন তাদেরও অস্ত্র হাতে নিতে হবে। এটা হলো ফাতহে মক্কার পর থেকে মুসলমানদের উপর আরবিক ফরজ বিধান। তারপরেও মুসলমানরা দুর্বল, ইমানি শক্তি নাই, তারা সেই ইসলামী চেতনা সেইভাবে ধারণ করতে পারে না, হিম্মত করতে পারে না। মনে করে যে আমরা এই সংখ্যক লোক এদের সাথে লেগে কি করব। এই ধরনের কিছু হীনমন্যতায় ভোগার কারণে বিভিন্ন জায়গায় আমরা এখনো দেখি শরণার্থী শিবিরে অনেক মুসলমানরাও আশ্রয় নেয়, কিন্তু এটা ইসলামী কোনো বিধান না। এই কারণে এখন যারা অন্যান্য এলাকা থেকে চলে আসবে তাদেরকে মুহাজির বলা যাবে না। এই আমরা একটা সমস্যা তৈরি করি, আমরা মনে করি যে হিজরত করেছে মুহাজির। আরো সমস্যাকর পরিস্থিতি হলো আমরা এই 2-4 দিন, 10 দিন, 40 দিনের জন্য তাবলীগে বের হই, ওইখানেও গিয়ে দেখা যায় যে আমরা আপনাদের এখানে হিজরত করেছি, আপনারা নুসরত করবেন, এই জাতীয় পরিভাষা দুঃখজনক এগুলি ব্যবহার করা হয়। আমরা আপনাদেরকে তাবলীগ নিয়ে বিশাল আলোচনা করেছি,
তাবলিগ বিষয়ে বলেছি, তাবলিগে অনেক সমস্যাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলিও জানেন। কিন্তু সমস্যা হলো একটা দল আছে যারা বলে যে আমরা ওলামাদের সাথে আছি, তার পক্ষে না আমরা, কিন্তু এটা একটা স্লোগান। যেই পরিভাষাগুলো, যেই আপত্তিকর বক্তব্যগুলো যুগ যুগ যাবৎ এই তাবলিগের মূর্খ লোকেরা দিয়ে আসছিল, এখন ওলামাদের সাথে আছি বলনেওয়ালা লোকেরা ওই ডায়লগটাই দেয় যে আমরা তাদের সাথে নয়, ওলামাদের সাথে আছে, কিন্তু কথা সেই এগুলি বলে। এরাও দেখবেন বলে যে আমরা হিজরত করে আসছি। কারণ বিতর্কত সমস্যা কোনগুলির কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে এগুলি সম্পর্কে এরা অবগত না। এরা শুধু এই বিশ্বাসটুকু আছে যে ওলামারা হক, আলেম ওলামারা যেই দিকে আছেন আমরা ওই দিকে আছি, এই আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা শুধু আছে তাদের। এই বিশ্বাসের বাহিরে কোন সমস্যাকর ভাষা, কোনগুলি বললে সমস্যা, এই বস্তুকও হয়নি। এই কারণে যাদেরকে আপনারা দেখবেন যে প্রকৃতপক্ষে এখনো তাবলিগের সাথে আছেন, এখনো যারা ওলামাদের সাথে আছেন, এই বিচ্ছিন্নবাদীদের কাছ থেকে যারা চলে এসেছেন, তারাও অনেক কথা বলে, এই কথাগুলি আপত্তি করে। এই কারণে এই ধরনের পরিভাষাগুলি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই জিহাদ, অনেকে বলেন আল্লাহ রাস্তায় জিহাদ করা, তো জিহাদ, হিজরত, এই ধরনের কিছু পরিভাষা আছে যেগুলি যত্রতত্র ব্যবহার করা ঠিক না। এমনকি আমরা এই যারা রোহিঙ্গা মুসলমান যারা নির্যাতিত হয়ে যারা চলে আসছে, এদের ব্যাপারে পর্যন্ত ওনারা হিজরত করেছেন বলতে আমরা আপত্তি করি। ওনারা একটা পরিস্থিতির শিকার হয়ে চলে এসেছেন, এটা ঠিক কথা। হিজরতের মতো যেই গুরুত্বপূর্ণ ইবাদতটা এক সময়ে ছিল, পরবর্তীতে হিজরত করার আর অনুমতিই নাই, এই সম্প্রদায় এখন হিজরত করেছেন, এই কথা বলাটা এটা খুবই দুঃখজনক একটা ব্যবহার। তো আমরা যেই কথা বলছিলাম হিজরতের বিষয়ে, এই হিজরত একটা গুরুত্বপূর্ণ ইবাদত ছিল এক সময়ে, বাকি এই হিজরতের ইবাদতটা এখন আর নেই। কিন্তু হিজরতের প্রতি হিজরত এমন ইবাদত ছিল যেটা প্রতি মুসলমানরা বরাবরই শ্রদ্ধাশীল, যেই কারণে মুসলমানরা ওনাদের বিভিন্ন কার্যক্রমকে এই হিজরতকে কেন্দ্র করে ওনারা পরিচালিত করে থাকেন। তো এই গেল এই বাদশাহ আকবর বা তৎকালীন মুসলমানরা কেন হিজরতকে কেন্দ্র করে ওই সন গণনা শুরু করেছিলেন। এছাড়া ওই সময়ে কিছু আনুষ্ঠানিকতা ছিল। আনুষ্ঠানিকতা বলতে একদমই অল্প। মনে করেন চৈত্র মাসের শেষে তখন সময়ে দেখা গেল যে যারা ফসল ইত্যাদি মালিক যারা, তারা তাদের ফসল ক্ষেত থেকে তুলে আনতেন, এই কারণে মোটামুটি তাদের আর্থিক অবস্থা একটু উন্নতি হতো। সারা বছর ঋণ ইত্যাদি যেই ধরনের মুআমালা লেনদেন আছে, এইগুলি বছরের শেষে মিটাতেন। চৈত্র মাস শেষ হওয়ার আগে আগে মিটিয়ে ফেলতেন। পরের দিন পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা মানে নতুন আগের যেই হিসাব সবগুলি গুছিয়ে আগের বছরের সব ঋণ ইত্যাদি ক্লোজ করে তারপরে নতুন করে হিসাব শুরু করতেন। তো হালখাতা অনুষ্ঠান, যেহেতু এই ব্যবসায়ীরা সারা বছরের লেনদেনের টাকাগুলি এগুলি হাতে নিয়েছে, তাদের হাতেও একটা বড় একটা অঙ্ক আসে। এই কারণে আনন্দের আতিশয্যে অনেকেই মিষ্টি মুখ করাতেন। মিষ্টি মুখ করালে নিয়মিত কাস্টমার যারা, তাদেরকে বেশি করানো হতো। সারা বছর যারা তাদের কাছ থেকে লেনদেন করতেন, বাকি ইত্যাদি নিতেন, বছরের শেষে যেমন তারা এই বাকি পরিশোধ করতেন, পরের দিন পয়লা বৈশাখ এই যারা তাদের খদ্দের ছিলেন তাদের সাথেই তাদেরকে মিষ্টি মুখ ইত্যাদি করাতেন। এইগুলি যে করাতেন, এই কাজগুলি করানোর কারণে অনেক সময় অনেকেই আপত্তি করতেন। তবে এই আপত্তিগুলি অনেকটা ছোট আকারে ছিল। কারণ হলো এটাকে খুব সওয়াবের কাজ বা এটা করলে ভালো কিছু হচ্ছে, ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান ইত্যাদি কেউই মনে করতো না। এগুলিকে একটা অনেকেই নতুন উপলক্ষ, এই উপলক্ষে একজন সামর্থ্যবান লোক, সেই সামর্থ্যবান লোক মানুষদেরকে, অন্যান্য লোকদেরকে মিষ্টি মুখ করাচ্ছে, এই ধরনের একটা বুঝ দিয়ে চালিয়ে দেওয়া হতো। তারপরে অনেক ওলামা একরাম আপত্তি করতেন। কিন্তু সমস্যা হলো আস্তে আস্তে এই জায়গাটা অনেক আপত্তিকর বিষয় স্থান পেয়েছে। আজকালকার যে পহেলা বৈশাখ ইত্যাদি অনুষ্ঠান, এগুলির মধ্যে অনেক শিরকি আকীদা পর্যন্ত। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে র্যালি বের হয়, মঙ্গল শোভাযাত্রা, মুসলমানরাই করে এটা। এই র্যালি বের করলে, এই দিনে মঙ্গল শোভাযাত্রা বের করলে, এটা মঙ্গলের বাহক একটা। অনেকে হাতি, পেঁচা, কবুতর ইত্যাদি ইত্যাদি দিয়ে এগুলিকে ব্যবহার করেন, উড়িয়ে দেন, মঙ্গল শোভাযাত্রা এইসবকে ব্যবহার করেন এবং এটা মনে করেন যে এই শোভাযাত্রা এগুলির মাধ্যমে এগুলি কল্যাণ বয়ে আনে, সারা বছরের কল্যাণ ডেকে আনে। তো এটা যে শিরকি আকীদা, এটা মনে হয় আলাদা করে বলে বোঝানোর কারণ প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা আমাতা। মুশরিকরা এই কাজগুলি করত। পাখি একটা ছেড়ে দিত, পাখি ছেড়ে দিলে এরপরে যদি মনে করতো যে পাখিটা ওই দিকে যাচ্ছে, মনে করতো আমার এই যাত্রা শুভ হবে, অন্যদিকে গেলে এই দিন আর যাত্রা করতো না।
এই ধরনের বিভিন্ন বিশ্বাস এগুলি লালন করত মুশরিকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় এগুলিকে নিষেধ করেছেন। এইটা হলো একদম শিরকি কার্যক্রম, যেগুলি শিরকি কার্যকলাপ এবং মুসলমানরা এগুলি আনুষ্ঠানিকতার সাথে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা অন্যতম একটা অনুষঙ্গ পয়লা বৈশাখ পালনের, এটা করা। এটা না করলে পয়লা বৈশাখ যেন পালনই হবে না। এই ধরনের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা হিসাবে অনেক জায়গা থেকে এগুলি করা হয়। আমরা আশা করব আপনারা এগুলির বিরুদ্ধে সোচ্চার হবেন, আপনারা এগুলি বর্জন করবেন, এগুলি বর্জন করাবেন। এবং এই মঙ্গল শোভাযাত্রা ছাড়াও আরো কিছু ফাও কাজ হয়, পান্তা ইলিশ। তো পান্তা ইলিশ যারা খান ওনারা আশা করি তেমন কোনো বিশ্বাস লালন করেন না যে এই পান্তা ইলিশ খেলে তেমন কিছু হয়ে যাবে। তারপরেও এটা একটা দিবস পালন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনারা সবাই চিনেন, যার মাযহাবের মধ্যে সর্ববৃহৎ মাযহাবের যেই অধিপতি নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার পিতা নাম ছিল সাবেত। সেই সাবেতকে তার পিতা মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পিতা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার অধিবাসী ছিলেন। তো কুফা আমরা আপনাদের কাছে ইসলামী ইতিহাস আলোচনা যখন করেছি তখন বলেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যখন খেলাফতের কাজ পরিচালনা করতেন তখন খেলাফতের রাজধানী ছিল মদিনা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রাজধানী পাল্টে কুফায় চলে এসেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে কুফায় অবস্থান করছিলেন তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দাদা তার বাবাকে, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাবা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দাদা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাবাকে নিয়ে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো নিয়ে যাওয়ার পরে উনি দোয়া করেছিলেন এই বংশের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। তো এইভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দাদা একবার, দাদা বা বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, উপঢৌকন। উনি বললেন কি উপলক্ষে এটা? তো বললেন এটা নাইরুজ উপলক্ষে। তো নাইরুজ মানে হলো এই সময়ের ইরানীরা তারা ফসলি সনকে উপলক্ষ করে একটা অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন হাদিয়া উপঢৌকন ইত্যাদি প্রদান করত। তো এই নাইরুজের উপঢৌকন নিয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাইরুজের উপঢৌকন পেয়ে তারপরে রাগান্বিত হলেন, বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করার পরেও অনুইসলামিক কার্যকলাপ থেকে বের হয়ে আসতে পারো। এগুলি মুসলমানদের জন্য উৎসব মাত্র দুইটা ঈদের উৎসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এছাড়া মুসলমানদের আর কোনো উৎসব নাই, মুসলমানদের কোনো উৎসব নাই। কুল্লুন নাসি ইয়াগদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিনই মানুষ সকালে এমন অবস্থায় ফাবাইউন নাফসাহু, নিজের নফস নিয়ে লেনদেন শুরু করে। প্রতিটা সকালেই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মানুষ তার প্রতিটা সকালেই নিজের নফস নিয়ে লেনদেন শুরু করে। হয়তো এই সকালে সে তার নিজের নফসকে জাহান্নাম থেকে মুক্ত করে অথবা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। প্রতিটা সকালেই হিসাব করতে হবে যে সারাদিন আজকের দিনটা কি করব, আমি গতকাল আমি কি করলাম। অন্যতম একটি উক্তি যেটা যেই ব্যক্তির মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুন, প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যার 2 দিনে এক হয়ে যায়। এজন্য গতকালকের চেয়ে আজকের দিন যেন ভালো যায়, এটা প্রতি ব্যক্তি কুল্লুন নাসি ইয়াগদু হাদিসের ভাষা। প্রতি ব্যক্তি সকালে এই অবস্থায় সে সকাল করে যে সে তার নফস নিয়ে লেনদেন শুরু করে। হয়তো আজ সে তার নফসকে ধ্বংস করবে অথবা জাহান্নাম থেকে মুক্ত করবে। প্রতিটা সকালেই গুরুত্বপূর্ণ। কোনো বছর শেষে হিসাব করতে হবে, বাৎসরিক এগুলি কোনো আচার অনুষ্ঠান এগুলি নাই। মুসলমানদের 2টা ঈদ, আলী রাদিয়াল্লাহু তাআলা এই জবাব দিয়ে দিলেন। তো এই জন্য ঘটা করে পান্তাবাদ বলেন আর যা কিছুই বলেন, এই যা কিছু আমরা করি নিয়মিত এগুলি সবই বর্জনীয়। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য সারা দেশে এটা মার্কেট পেয়ে গেছে এখন মঙ্গল শোভাযাত্রা। এটা একদম শিরকি কার্যকলাপ। এটার বিরুদ্ধে অবশ্যই আমরা সবাই নিজস্ব জায়গা থেকে আমাদের সোচ্চার হতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপসংস্কৃতি থেকে আমাদের সবাইকে মুক্ত থাকার তৌফিক দান করুন। দাওয়াত নামায় এসেছে আপনাদের কাছে কমলপুর মধ্যপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ ও এলাকাবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল 13ই এপ্রিল, আগামী রোজ শনিবার 13ই এপ্রিল রোজ শনিবার বাদ আসর হইতে জাফর আহমদ সাহেব ঢালকানগরের বিশ্বামণি থাকবেন। তারপরে আমারও এলাকার অন্যান্য ওলামা একরাম।